আসসালামু আলাইকুম গাইস, ফুডি মাহিব অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। শীতকালীন বিখ্যাত সরিষা ফুলের দিয়ে তৈরি এরকম পারফেক্ট লুকিং একটি সরিষা ফুলের বড়া তৈরি করার জন্য আজকে আমার এই ভিডিওটা ফুল দেখতে হবে এবং কিভাবে এই সরিষা ফুলের বড়াটা তৈরি করলাম সেটা জানার জন্য ফুল ভিডিও দেখতে হবে, যেটা গরম ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। আসসালামু আলাইকুম গাইস, নতুন ইউটিউব চ্যানেলে স্বাগতম আপনাদের। আজকে একটা গ্রামের ঐতিহ্যবাহী, আজকে আমরা গ্রামে যেহেতু বেড়াইতে আসছি, ডিসেম্বর মাস, গ্রামের ঐতিহ্যবাহী একটা খাবার সম্পর্কে আপনাদের বলবো আজকে। সেটা হচ্ছে সরিষার ফুলের বড়া। এটা হচ্ছে আমাদের গ্রামের ঐতিহ্যবাহী খাবার, রংপুরে মেনলি। আমার দাদির কিভাবে আদিমকালে মানে আগেরকার মানুষ কিভাবে সরিষার ফুলের বড়া বানাতো ওটাই আপনাদের শেখাবো এই ভিডিওটাতে। ফার্স্টে যেহেতু সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা সরিষার ফুল, ওটা তুলতে যাচ্ছি আমরা। দেখেন সরিষা ফুলের ক্ষেতটা কত বড় হয়েছে। মাশাআল্লাহ, সরিষা ফুলের ক্ষেতটা এতটা বড় হয়েছে এবং এখান থেকে যে একটা স্মেল আসতেছিল ভাই, সত্যি অনেক দারুণ একটা স্মেল আসতেছিল। আর এটা কিন্তু এখন পারফেক্ট আছে এই বড়াটা তৈরি করার জন্য। ফুলগুলো দেখতে যেরকম সুন্দর, এর সুবাসটাও প্রচণ্ড সুন্দর। সো এখন আমরা সরিষা ফুল তুলে নিব। তোলার নিয়মটা হচ্ছে, এই যে সরিষা ফুলটা, এটার নিচের এগুলা যেগুলো হইছে ওগুলা না তুলে, এ বাবা পোকা এখানে একটা দেখেন, আর একটা দেখি, এই যেটা দেখেন, যেগুলো সরিষা হইছে ওটা রেখে এই যে উপরে ফুলটা শুধু এভাবে তুলে নিতে হবে। এই দেখুন, এভাবে তুলে নিলে সবগুলো আমরা এভাবে তুলে নেব ফুলগুলা। অনেক কষ্ট হইলো, আধা ঘন্টার পরিশ্রমে এই এতটুকু খালি সরিষার ফুল তুলতে পারছি। এবার দাদিকে দিব আর বলবো রান্না করতে, আর আপনার সাথে থাকুন। এবার এই ভাজিটা তৈরি করার জন্য প্রয়োজনীয় উপকরণ পেঁয়াজ এবং অন্যান্য উপকরণ যেগুলো লাগবে সেগুলো রেডি করে রাখবো। এবং এ পর্যায়ে আমরা সরিষা ফুলটাকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিব, যাতে সেখানকার সমস্ত ময়লা আবর্জনা বের হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমার দাদি নিজের হাতে খুব ভেবেচিন্তে সকল ময়লা তুলে ফেলে দিচ্ছে। এটা কিন্তু ময়লা থাকলে আবার ভাজিটা খেতে অতটা ভালো লাগবে না, এজন্য সব ময়লা টয়লা বের করে নিতে হবে। আমি ভিডিওটা ফাস্ট করে দিলাম যাতে আপনাদের সময়টা বাঁচে আর কি। তো এ পর্যায়ে ধোয়া শেষ হয়ে গেলে এগুলো সবগুলো তুলে নিয়ে আলাদা একটা পাত্রে তুলে রাখবো। আর এখান থেকে কিন্তু আমাদের রন্ধন প্রণালীটা শুরু হবে। সো দেখুন, রান্নার প্রথমেই আমরা সরিষা ফুলটাকে ভালোভাবে পিষে নিব। এটা আপনারা বাসায় ব্লেন্ডার থাকলে ওটাতেও করে নিতে পারেন। যেহেতু এখানে হাতের কাছে ব্লেন্ডার নেই, সেহেতু আমরা এই যে আদিমকালের এই পদ্ধতিটা ইউজ করছি, এটা মিহি বা গুঁড়ো করার জন্য। যেহেতু আমাদের ফুল একটু বেশি ছিল, প্রথম পর্যায়ের সকল ফুল বাটা শেষ। এগুলো তুলে এবার পরবর্তী ধাপে যে আর একটু বাড়তি ছিল ফুল, ওটা দিয়ে দিব এবং ওটাও সেমভাবে বেটে নিব। কিন্তু এ পর্যায়ে আমরা আগে থেকে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো এখানে। কাঁচা অবস্থায় দিলেই ভালো হয়, এভাবেই দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে সেম আগের মতো বেটে নেবেন। আমি ভিডিওটা ফাস্ট করে দিয়েছি আপনাদের সুবিধার্থে। ঠিক এরকম একটা পরিস্থিতি হয়ে গেলে কিন্তু আমাদের বাটা শেষ করে দিতে হবে এবং নির্দিষ্ট পাত্রে তুলে রাখতে হবে। এবার প্রয়োজনীয় উপকরণ দেওয়ার পালা। প্রথমেই মশলার গুঁড়ো, এখানে জিরা, গরম মশলা আর কি, ওটা পেস্ট করা আছে, এবং মরিচের গুঁড়া। ধারাবাহিক পর্যায়ে
হলুদের গুঁড়া এবং শেষমেশ যথেষ্ট এবং নিজের টেস্ট অনুযায়ী লবণ দিয়ে তারপর একটু বা সামান্য পরিমাণে ময়দা দিয়ে দিতে হবে। প্রথমে দাদির 1 কাপের মতো ময়দা লেগেছিল এই পুরো ফুলগুলো মাখাতে। এরপর হাত ব্যবহার করে ভালোভাবে পুরো উপকরণগুলো ভালোভাবে একসাথে মেখে নিতে হবে। এটা একদম ভর্তা যেরকম মিহি করতে হয় ওরকম কিন্তু হাত দিয়ে এভাবে মেখে মেখে মিহি করে নিতে হবে। কিছুক্ষণ মাখামাখি করে নেওয়ার পরে কিন্তু ওই কাপের অবশিষ্ট ময়দাটুকু দিয়ে দিতে হবে। এবার আবার ভালোভাবে আগের মতো মেখে নিতে হবে পুরো ডোটাকে। ঠিক একদম আটা যেভাবে মাখাতে হয় না ওভাবে ঠিক মেখে নিতে হবে। আমি ভিডিওটা ফাস্ট করে দিলাম আপনাদের যাতে দেখতে বা সময় অপচয় না হয় সেই জন্য। আর এ পর্যায়ে কিন্তু এই ডোটা টেস্ট করার পালা যে এটা ভাজার জন্য প্রস্তুত কিনা। আর এটা কিন্তু প্রস্তুত না, এই জন্য দাদি আরও একটু পরিমাণ ময়দা এখানে অ্যাড করে নিল। এবং আপনারাও নিজেদের ডোটা দেখে নেবেন যে কতদূর প্রস্তুত বা কতটুকু আরেকটু ময়দা লাগবে ওটা দেখে শুনে তারপরেই ভাজতে যাবেন। আর এখানে কিন্তু দাদি এই পর্যায়ে একটু পানি অ্যাড করে নিছে যাতে এটা সফট হয় এবং খেতে অনেক নরম হয়। এবং প্রয়োজনীয় মতো পানিটা অ্যাড করে নেবেন, যদি লাগে আরও একটু পানি দিবেন। দেখুন আমার দাদি আরও একটু পরিমাণ পানি দিয়ে দিল। এখন কিন্তু তার এটা ডোটা পারফেক্ট আছে ভাজার জন্য। এবার ভাজার পালা। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং যথেষ্ট পরিমাণ তেল দিয়ে দিয়েছি। আপনারা সাধারণত যেই ডালের বড়া বানান সেটাতে যেরকম পরিমাণ তেল এবং যেরকম করে ভাজেন ঠিক সেমভাবে এটাও তেলের মধ্যে এভাবেই ছেড়ে দিবেন। দেখুন আমার দাদি কিভাবে ছেড়ে দিচ্ছে, এভাবেও ছেড়ে দিতে পারেন। আবার আপনারা যেভাবে ডালের বড়া বা যে জিনিসগুলো বানিয়ে থাকেন সেগুলো যেভাবে ছাড়েন তেলের মধ্যে ওভাবে ছাড়বেন। আর এটা কিন্তু অল্প তেলের মধ্যে ভাজতে হয়, ডুবো তেলে ভাজলে আবার এটা অতটা মজা হবে না। তাই আপনারা চেষ্টা করবেন হালকা তেলে ভাজার জন্য। দাদি অনেকক্ষণ ভাজার পর এটার লুকটা ঠিক এরকম আসলো। এই ভাজার এই পর্যায়ে কিন্তু আপনাদের এটা তেল থেকে তুলে নিতে হবে। দেখুন দাদি একের পর এক এখন এটা তেল থেকে তুলে নিচ্ছে এবং এখান থেকেই কিন্তু এটার খাওয়া উপযোগী শুরু হবে। এটা ইচ্ছা করলে খালি মুখেও খাওয়া যায়, আবার গরম ভাতের সাথেও খেতে পারেন। আর এটার ফাইনাল লুকটা কিন্তু ঠিক এরকম যে মোটামুটি মচমচে একটা পরিস্থিতিতে আসছে। এটা খালি মুখেও খাওয়া যায়, আবার ভাত দিয়েও খাওয়া যায়। এটা ইচ্ছা করলে বাসায় খুব খুব কম সময়ের মধ্যেই বানিয়ে নেওয়া যায়। এটা এখন খালি মুখে খেয়ে দেখি কেমন লাগে। খালি মুখে ভাই দাদির হাতে যা রান্না বুঝছেন, কররা মোটামুটি অতটা ক্রিস্পি হয় নাই, মানে এগুলো এরকমই রাখতে হয়। হ্যাঁ, ভাতটা ভাই একদিন খাইলে ভোলার মতো না, একদম ভোলার মতো না। যদি এই রেসিপি ফলো করেন একদম ভুলতে পারবেন না এটার স্বাদ। আর এটা কিন্তু গরম ভাতের সাথে খেতেও খুবই মজার লাগে। সামনে গরম ভাত থাকুক বা পান্তা ভাত বা খালি মুখে খেতেও এটা দারুণ মজার লাগে। একবার বাসায় ট্রাই করে দেখুন, সারা জীবনেও এর স্বাদ ভুলতে পারবেন না।